300 আসনে শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সমঝোতা বা জোট এটি একটি আদর্শিক জায়গা থেকে হতে পারে, যেমন জুলাই সনদে আমাদের সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা হয়তো জোটের সিদ্ধান্ত নেব, এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এমন বার্তার পর নেটিজেনরা বলছেন, জুলাই সনদ প্রশ্নে এনসিপির সাথে জামাতের মতের অনেকটা মিল রয়েছে, তবে কি জামাতের সাথে জোট হতে পারে এনসিপির? এনসিপি এককভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, এককভাবে নির্বাচনে অংশ নেবে এনসিপি। দলটি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে কোট করেই এমন পোস্ট দেন হাসনাত। এছাড়াও নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্টভাবে বলছি এককভাবে নির্বাচনের দিকে এগোচ্ছি। 300 আসনে নির্বাচন করা আমাদের লক্ষ্য। চলতি মাসে 15 তারিখের মধ্যে আমাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করব। বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের সম্মানে আমরা সে সকল আসনে প্রার্থী দেব না। এছাড়া সকল আসনই শাপলাকলির প্রার্থী দেব। 5 নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান নাহিদ ইসলাম। নির্বাচনী ডামাডোলে জুলাই আহত ও শহীদদের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই কমিটমেন্ট যেন থাকে। এছাড়াও আমরা গাজী সালাউদ্দিনের পরিবারের পাশে আছি, সরকার যেন তার দায়িত্ব নেয়। জুলাই গণঅভ্যুত্থানে আহত গাজী সালাউদ্দিন মারা যাওয়ার কয়েকদিন আগে একটি দলের কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।